घनादि पूर्वमुच्चार्यं वर्णादिं तदनन्तरं अनुस्सार परतरः अर्धिन्दुलसितं तारेण रुध्यं एतत्तवमनुस्सरूपं गकार पूर्वरूपं। আমি গুরু পুরনিকেতন আশ্রমে 20 বছর ধরেই আছি, এখানে পড়াশুনো করেছি। আপাতত এখন আমি স্টুডেন্ট, এখানে যে ছাত্রগুলো থাকে তাদের দেখাশোনা করি। কলেজেও আমি নিজে পড়াশুনো করেছি এবং এই মুহূর্তে আমার সবথেকে বড় কাজ হচ্ছে এখানে স্টুডেন্টদের দেখাশোনা করা। সূর্যোদয়ের পূর্বে শয্যাত্যাগ এই আশ্রম ও গুরুকুলের রীতি এবং নিজ কাজ নিজ হস্তে করা। সাড়ে 4টের সময় ঘুম থেকে উঠি, তারপর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে যাই, তারপর যে যা সেবা কাজ করি, যেমন ফুল তোলা, ঘর মোছা, পরিষ্কার করা। পরিচ্ছন্নতাই পবিত্রতা, পাশাপাশি শেখানো হয় গুরুকুল এবং আশ্রমের সকল কাজই ভগবানের সেবা, যা পক্ষান্তরে কর্মঠ, স্বনির্ভরতা, কর্মকুশলতা ও রুচিবোধ তৈরি করে। প্রাতঃস্নান এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর বেদ পাঠে যাই। ভগবতে ভাগবাদিন্যৈ সরস্বত্যৈ নমঃ। সেবং সমারম্ভ্যং হংসানাং ছন্দসামপি। গীতা পাঠ, চণ্ডী পাঠ, বিভিন্ন স্তোত্রাবলী ইত্যাদি পাঠ শেখানো হয়। মূলত এখানে শুক্ল যজুর্বেদের মাধ্যন্দিন শাখা আমরা ষষ্ঠর বেদ পাঠ ছাত্রদের শেখাচ্ছি। বেদ পড়া হয়ে গেলে আমি নিচে এসে প্রণাম করে আমি ছাতু খেয়ে উপরে এসে মিউজিক ক্লাসে যাই। তারপরে মুড়ি খাওয়ার ঘন্টা পড়ে। তারপর আমরা একদিন বড়রা স্কুল থাকে, একদিন ছোটরা স্কুল। আমাদের যে সময় স্কুল থাকে না, সে সময় আবার মুড়ি খাওয়ার পর আবার পড়া যায়। এখানে সব সাবজেক্টের আলাদা আলাদা টিচার, এছাড়াও পড়াশোনা ছাড়াও এখানে বেদ, গীতা, যোগা, কম্পিউটার ইত্যাদি শেখানো হচ্ছে। এবং আমাদের এখানকার
মানে ছাত্ররা যারা রয়েছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা আমরা দেখতে পাই। যেমন ওরা একসঙ্গে যেমন ম্যাথস, সায়েন্স এবং বেদ চর্চা, গীতা চর্চা এগুলো যেমন করছে, তার পাশাপাশিও কিন্তু তারা মৃদঙ্গ বাজানো এবং তবলা বাজানো, গান শেখা, এমনকি কম্পিউটারেও তারা সেভাবেই এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। 1টা থেকে 1:30টার সময় প্রসাদ পাই। আমাদের এখানে যেদিন যোগা ক্লাস থাকে সেদিন যোগা করি। আমাদের যোগা হয়, যোগাতে অনেক কিছু করানো হয়, পিরামিড ইত্যাদি অনেক কিছু। আমাদের নবদ্বীপে শ্রী শ্রী গুরু করুণা নিকেতনে আমি আসছি যোগা প্রশিক্ষণ হিসেবে। তাই এখানে এসে সত্যি ভীষণ ভালো লাগছে। এদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে ডিসিপ্লিনভাবে ওরা মেনে চলে, তাই সেই ক্ষেত্রে আমি যে এখানে যে প্রশিক্ষা হিসাবে যে আমি আসছি, আমার তো ভীষণ ভালো লাগছে। আর ওরা অল্প সময়ে অল্প দিনে খুব সুন্দরভাবে যোগটাকে মানে রপ্ত করে নিয়েছে। এই আশ্রমে একটা বিশেষ বৈশিষ্ট্য আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এখানকার যে সুন্দর একটা ডিসিপ্লিন মেনটেন করে প্রতিটা ছাত্রের জীবন অতিবাহিত হয়, তাতে এরা রোগ বা বিভিন্ন ব্যাধির দিক দিয়ে খুব একটা ভোগে না। আশ্রমে না থেকে পড়াশোনা করলে সংস্কৃতের ডেপথে যাওয়া যাবে না, বা উপরে উপরে পরীক্ষা মানে কলেজে থাকলে যা হয় ডিগ্রি নেওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে, কিন্তু সংস্কৃতের যে রক্ষা করার জন্য যেটা দরকার, যেটা মূল ভিত্তি যেটা ছিল আগে থেকে টুল ব্যবস্থায়, যেমন সংস্কৃতকে এটাকে গোড়া থেকে ধরে শেখা বা বিদ্যাচর্যার সঙ্গে সঙ্গে একটু সংস্কার হওয়া, সেই জন্য একটা টুলের আবাসিকের ব্যবস্থা করলেন। তা আবাসিক তখন থাকাকালীনই উনি প্রায় তখন ওই 7-8টা ছেলে ছিল। এই নিয়ে আমরা থাকতে থাকতে এখন গুরুদেবের ইচ্ছাতে উনি যখন দেওয়ার আগের দিন আমাকে ডেকে ঘরে বসিয়ে বলছেন যে আমার এখানে 28টা 30টা ছেলে থাকবে, এইভাবে আমাকে বলে গেলেন আমার সামনে বসে। যাই হোক, ওনার ইচ্ছা আস্তে আস্তে বোধহয় পূর্ণ হচ্ছে। এখন প্রায় আমার 20-25টা ছেলের মতো আসে, আর আমরা এখানে যেরকম ওনার ইচ্ছাটাই পরিপূর্ণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি।